আপনাদের 7 সিস্টারকে সামলান। বাংলাদেশের বিষয় আমরা বুঝবো। 56-57 বছরে যতগুলো ঘটনা ঘটেছে প্রায় প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু ভারতের ইন্ধন রয়েছে। জানতে চাই এই হাতিকে কারা হত্যা করিয়েছে। আমরা জানতে চাই এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে ডাকসুর সাবেক ভিপি বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের উপরে সেই সময় কারা হামলা চালিয়েছিল তাকে আমরা এই প্রশ্ন বলতে চাই। বাংলাদেশের ফলকে আর 56-57 বছরে যতগুলো ঘটনা ঘটেছে প্রায় প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু ভারতের ইন্ধন রয়েছে। পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য। আমরা স্পষ্ট বলতে চাই সেই বাংলাদেশ আর নাই। এই নতুন বাংলাদেশে আমরা চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই। আমরা পানির ন্যায্য চাই। স্পষ্ট বলতে চাই সীমান্ত যদি আরেকটা ঘুম চলে আমাদের এই দেশের মানুষের আর একজনের লাশ যদি সীমান্ত পড়ে আমরা কিন্তু সমুচিত জবাব দেব। আপনারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা আপাতত আপনাদের 7 সিস্টারকে সামলান। বাংলাদেশের বিষয় আমরা বুঝবো। আমরা আরেকটা কথা বলে শেষ করতে চাই। দেখেন এই যে ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হয়েছে না? রয়েছে। ঠিক বাংলাদেশে আওয়ামী লীগের ভাবতে তাদের পরিবর্তন হবে না। ঠিক বিজেপি সরকার যদি এই শুভেন্দুদের দিয়ে তাদের অগ্র হিন্দুত্ববাদী এবং পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশের প্রতি যে আগ্রাসী তাদের পলিসি পরিহার না করে বন্ধুত্বের সম্পর্ক তৈরি না করে তারা যদি গণতান্ত্রিক ভাবে তাদের দেশের চিত্রায়ন না করে তাহলে বলে দিচ্ছি এই ককরোচ জনতাবাদের আন্দোলনে এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদীর পতন অনিবার্য। এই যে বলে দিলাম আমরা বলে দিচ্ছি। আরেকটা কথা বলে দিতে চাই, আপনার বাংলাদেশি নাম করে আপনারা পশ্চিমবঙ্গ থেকে আসাম থেকে আপনারা মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন কেন? কারণ এই যে আওয়ামী লীগ হচ্ছে তাদের আস্থাভাজন এবং তাদের লোক। আর এই যে যাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চাপ প্রয়োগ করার জন্য।